বাংলায় একটা প্রবাদ আছে, সুরের সাক্ষী মাতাল। ঠিক তেমনি পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এবার একটা নতুন প্রবাদ বাক্য যোগ হতে চলেছে, তৃণমূলের সাক্ষী বাম। এর আগে আমি বিকাশ ভট্টাচার্যের উপর একটা ভিডিও বানিয়েছিলাম, কিভাবে চোর গুন্ডা দেবরাজ চক্রবর্তী আর অদিতি মুন্সির হয়ে হাইকোর্টে ছুটে গেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার আরেকবার বলবো কিভাবে সিপিএম এর আরো এক নেতা এবং পুরো সিপিএম বা বাম যে লবি রয়েছে তারা তৃণমূলের চোর গুন্ডা বদমাশদের বাঁচানোর জন্য আরো একবার মাঠে নেমে পড়েছে। আসলেই সেটিংটা যে বাম এবং তৃণমূলের মধ্যে রয়েছে সেটা আমি আরো একবার প্রমাণ করে দেব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। রাজনৈতিক পালাবদলের পর পুলিশকে প্রথমবার দেখা যাচ্ছে নিরপেক্ষ এবং সক্রিয় ভূমিকায়। তৃণমূল পোষিত এলাকার সমাজ বিরোধী গুন্ডা দুষ্কৃতীদের ধরছে পুলিশ। শুধু ধরছে তাই নয়, তাদের কোমরে দড়ি বেঁধে বিভিন্ন ঘটনা ক্রাইম সিনের পুনর্নির্মাণ করানো হচ্ছে। একদম রাস্তা দিয়ে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণ মানুষ দেখছেন এবং তাতে এরা যার পর নাই খুশি। দিনের পর দিন বিভিন্ন এলাকায় তৃণমূলের গুন্ডারা যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল, তাতে এভাবেই তাদের শ্রীঘরে ঠাঁই হওয়া উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ। কিন্তু সাধারণ মানুষ খুশি হলেও এতে একেবারেই খুশি নয় বামেরা। তৃণমূলের গুন্ডাদের দুঃখে তাদের বুক একেবারে ফেটে যাচ্ছে। আর এই বুক ফাটা আর্তনাদ নিয়ে আদালতে ছুটে গেছেন বাম আইনজীবীরা। কি ঘটেছে বলি শুনুন। কয়েকদিন আগেই হাওড়া জেলা পুলিশের একটি পদক্ষেপ নিয়ে তীব্র বিতর্ক দানা বাঁধে। এক দাগী অপরাধী আকাশ সিংকে স্যান্ডো গেঞ্জি এবং হাফ প্যান্ট পরিয়ে খাস হাওড়া শহরের রাস্তায় হাঁটিয়ে ক্রাইম সিন রিকনস্ট্রাকশন বা অপরাধের পুনর্নির্মাণ করায় পুলিশ। সেই রেশ কাটতে না কাটতেই উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় ঘটে আরেক ঘটনা। বীজপুরের দাপুটে তৃণমূল যুব নেতা তথা তোলাবাজি এবং অস্ত্র মামলায় ধৃত বনিকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্য রাস্তায় ঘোরায় বীজপুর থানার পুলিশ। সেই সময় পুলিশি ঘেরাটোপের মাঝেই ধৃতকে লক্ষ্য করে আমজনতা চোর চোর স্লোগান উঠতে থাকে। এবার এই যে পরপর কয়েকটি ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর রেশ ধরেই হাইকোর্টের দ্বারস্থ হলেন বাম আইনজীবীরা। ধৃত অপরাধী বা অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটিয়ে ক্রাইম সিন পুনর্নির্মাণ করার যে প্রবণতা রাজ্য পুলিশ দেখাচ্ছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের গাইডলাইন লঙ্ঘনের অভিযোগ তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আদালতের কাছে তার মূল আর্জি, এভাবে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো নাকি দেশের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। সব্যসাচীর মতে, সুপ্রিম কোর্টের স্পষ্ট গাইডলাইন থাকা সত্ত্বেও রাজ্য পুলিশ কেন বারবার এমন আচরণ করছে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আগামী 5ই জুন এই মামলা শুনানির দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট। দেখুন, আমি একজন আইনজীবী, তাই সংবিধানের নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি আমি ভালোই জানি। আপনাদের আমি বলে দিই ঠিক কি বলা হয়, আইনে কি লেখা রয়েছে বা সুপ্রিম কোর্ট কি জানিয়েছে এই সংক্রান্ত বিষয়ে। ভারতের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা রয়েছে, বিচারাধীন বা পুলিশের হেফাজতে থাকা কোনো ব্যক্তির সঙ্গে অমানবিক আচরণ করা যাবে না। বিশেষ পরিস্থিতি ছাড়া কাউকে হাত করা বা কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানো আইনসম্মত নয়। এবার এখানেই প্রশ্ন উঠতে পারে যে বিশেষ পরিস্থিতি কোনটা? এই যে ক্লজটা রয়েছে, এই যে টার্মটা রয়েছে, এই রাজ্যের মানুষ বিগত 15 বছর ধরে যেভাবে অত্যাচারিত হয়েছে, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই সমস্ত দাগী অপরাধীদের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো কি কোনো বিশেষ পরিস্থিতি নয়? তবে শুধু বাম আইনজীবীরাই নয়, জানেন তো, সম্প্রতি সিপিআইএমএল লিবারেশনের রাজ্য কমিটির তরফে লম্বা একটা প্রেস বিবৃতি জারি করা হয়েছে এর বিরুদ্ধে। কি বলা হচ্ছে সেই প্রেস বিবৃতিতে? তারা লিখছেন, হাওড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযুক্ত বা বন্দীদের অর্ধনগ্ন অবস্থায় প্রকাশ্যে ঘোরানো, হাত করা এবং দড়ি বেঁধে প্যারেড করানোর ঘটনা অত্যন্ত বিপজ্জনক এবং নিন্দনীয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেই তার মানবিক মর্যাদা কেড়ে নেওয়ার অধিকার পুলিশ বা প্রশাসনের থাকতে পারে না। অপরাধের বিচার এবং শাস্তি নির্ধারণের একমাত্র অধিকার রয়েছে আদালতের, পুলিশের নয়। তারা আরো লিখছেন যে ভারতের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ প্রত্যেক ব্যক্তির জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেয়, যার অন্তর্ভুক্ত রয়েছে মানবিক মর্যাদার অধিকারও।
সুপ্রিম কোর্ট একাধিক রায়ে স্পষ্ট জানিয়েছে যে হেফাজতে থাকা ব্যক্তি বা অভিযুক্তেরও মৌলিক অধিকার যেন বজায় থাকে। প্রকাশ্যে অপমান, অমানবিক আচরণ বা শাস্তিমূলক প্রদর্শন আইনসম্মত নয়। ডিকে বসু বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলা সহ বিভিন্ন রায়ে আদালত পুলিশি ক্ষমতার সীমা নির্ধারণ করেছে এবং হেফাজতে মানবাধিকার রক্ষার উপর জোর দিয়েছে। আমি স্ক্রিনে ওদের এই পুরো প্রেস বিবৃতিটা দিয়ে দিচ্ছি, আপনারা সেটাও দেখতে পারেন এবং আমি পুরোটা পড়েও দিচ্ছি। তারা আরো লিখছেন, এই ধরনের ঘটনা বিচার ব্যবস্থাকে দুর্বল করে তাৎক্ষণিক অপমানকেই শাস্তির বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যা গণতান্ত্রিক এবং সাংবিধানিক ব্যবস্থার পরিপন্থী। আমরা মনে করি আইন শৃঙ্খলার নামে পুলিশ রাজ এবং জনসমক্ষে অপদস্থ করার সংস্কৃতি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে। অভিযুক্ত ব্যক্তি যত বড় অপরাধী অভিযুক্ত হোক না কেন, তার সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে। সমস্ত গণতান্ত্রিক এবং মানবাধিকার পন্থী শক্তির উচিত এই ধরনের বেআইনি এবং অমানবিক পুলিশ আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়া। দেখলেন আপনারা, লম্বা একটা প্রেস বিবৃতি, অনেক বড় বড় গাল গল্প, বড় বড় কপচানি। তাই এই প্রেস বিবৃতিটা 28শে মে ওরা দিয়েছিল। দেখুন, ইতিহাস সাক্ষী রয়েছে, যতবার সমস্যায় পড়েছে তৃণমূল, ততবার তাদের বাঁচাতে এগিয়ে এসছে বাম, অতি বামেরা। এর আগে যেমনি বললাম, বিকাশ ভট্টাচার্যকে আমরা দেখেছি অদিতি মুন্সি আর দেবরাজ চক্রবর্তীর মামলা লড়ছেন। ঠিক তেমনি 2021-এর নির্বাচনের আগের কথাগুলো মনে করুন। বাংলার মাটিতে মানুষ যখন তৃণমূলের অত্যাচারে জর্জরিত, তারা যখন পরিত্রাণ চাইছেন তৃণমূলের থেকে, তারা বিজেপিকে চাইছেন, ঠিক এমন সময় বাজারে এলো বামেদের লেসার ইভিল থিওরি। শুধু এটাই নয়, আরো হাজার হাজার ভুরি ভুরি উদাহরণ রয়েছে বাম তৃণমূল সেটিং এর। কয়েকটা উদাহরণ দিই। কলকাতায় ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে একে অপরকে চোর, খুনি, গুন্ডা, জোচ্চর বলে গলা ফাটানো দুই দল, মানে বাম আর তৃণমূলের কথা বলছি, যেই দিল্লি ফ্লাইটে চাপলো অমনি অলৌকিক খোদবদল। দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর সীতারাম ইয়েচুরি সোফায় পাশাপাশি বসে এমন মিষ্টি হেসে পোজ দিলেন যেন বহু যুগের ওপার হতে একে অপরকে চিনেছেন। মানে আমি ওই ইন্ডি জোটের ওই বৈঠকটার কথা বলছি। বিজেপিকে রুখে দেওয়ার জন্য সবকটা চোর, দাগি, গুন্ডা, বদমাইশের দল এক হয়েছিল। তার মধ্যে বাংলা থেকে কিন্তু বামও ছিল আর তৃণমূলও ছিল, অর্থাৎ বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি। একেই বলে খাঁটি ভারতীয় ধর্মনিরপেক্ষ ফিউশন রাজনীতি। এবার আপনারা মনে করুন বিকাশ বাবুর নো অবজেকশন সার্টিফিকেট, 2020 সালের ঘটনা বলছি। এমনিতে বামপন্থী আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে দেখলে তৃণমূল নেতাদের অ্যালার্জি চাড়া দিয়ে ওঠে, কিন্তু 2020 সালের রাজ্যসভা নির্বাচনে দেখা গেল অদ্ভুত লীলা। তৃণমূল 4টে সিটে ক্যান্ডিডেট দিল, 5ম সিটটা ফাঁকা রেখে দিল, যেন অলিখিত চিরকুট পাঠানো হলো, যাও বিকাশ বাবু, তুমিই যাও, দিল্লিতে গিয়ে একটু হাওয়া খেয়ে এসো, ওদিকে বিজেপিকে ঢুকতে দিও না যেন। শত্রুকে বন্ধু বানানোর এমন নিখুঁত রোমান্স খুব কমই দেখা যায়। তারপর 2026-এর নির্বাচন মনে করুন। যখনই ভোটের ময়দানে বিজেপির পদ্ম ফুল রাজ্যে রীতিমতো ঝড় তুলছে, তখন আলিমুদ্দিন আর নবান্নের অন্দরে একাধিক রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। মুখে যতই এরা একে অপরকে চোর, গুন্ডা বলুক, ভিতরে ভিতরে দুই দলের নিচুতলার সমীকরণ এখন এমন দাঁড়িয়েছে, আগে ঘর বাঁচাও, পরে নিজেদের মধ্যে লড়াই হবে। অর্থাৎ বিজেপিকে আটকাতে যেখানে বামেরা দুর্বল, সেখানে তারা তৃণমূলকে জমি ছেড়ে দিয়েছে, আবার যেখানে তৃণমূল ব্যাকফুটে, সেখানে বামেরা ভোট কেটে বিজেপির ভোট ব্যাংক হালকা করতে চেয়েছে। এই যেমন ধরুন দীপশিতাকে দাঁড় করিয়ে দেওয়া, বা ধরুন মীনাক্ষীকে দাঁড় করিয়ে দেওয়া দীপাঞ্জন বাবুর বিরুদ্ধে। একেই বলে বিপদের দিনে ভাই ভাই, চলো মিলেমিশে বিজেপিকে তাড়াই। 2021 সালে সে নো ভোট টু বিজেপি ফর্মুলা 2026-এ এসে আরো আপগ্রেড করেছিল, তারা আরো রিফাইন করতে চেয়েছিল। মানে একেবারে ঘুরিয়ে নাক দেখানো নয়, 2026-এ বামপন্থী বুদ্ধিজীবীরা সোজা থিওরি দিয়েছিল, ফ্যাসিবাদ রুখতে গেলে বুর্জোয়াদের, মানে তৃণমূলের সঙ্গে যদি হাত মেলাতে হয় তাতে কোনো দোষ নেই, বিজেপিকে তাড়াতে প্রয়োজনে তৃণমূলকে ভোট দেব। আমি বহু জায়গায় দেখেছি যে প্রচারে গিয়ে বাম প্রার্থীরা বলছেন আমাকে ভোট দেওয়ার দরকার নেই, তৃণমূলকে ভোটটা দেবেন, কারণ বিজেপিকে আটকাতে হবে। যদিও এসব ষড়যন্ত্র কাজে আসেনি, মানুষ জবাব দিয়েছে, তৃণমূলকে তো দিয়েছে, বামেদেরও দিয়েছে। যাই হোক, এখন আপাতত দেখার 5 তারিখ কি জানায় হাইকোর্ট।
আমি বামপন্থী রাজনীতি যারা করেন তাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই, এই যে খুনি, গুন্ডা, চোর, বদমাইশ এদের যে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে তাতে নাকি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু 2021 নির্বাচনের পর যখন একের পর এক বিজেপি কর্মীর ওপর খুন হয়েছিল, বিজেপি কর্মী যারা মহিলা কর্মী ছিলেন তাদের নগ্ন করে প্যারেড করা হয়েছিল, দণ্ডি খাটানো হয়েছিল, থুতু ফেলে থুতু ছাটানো হয়েছিল, যখন এই ঘটনাগুলো ঘটছিল কেন আপনারা মুখে কুলু পেটেছিলেন? কেন বিকাশ বাবু আদালতে গিয়ে একটা মামলা করেননি? কেন সব্যসাচী একটা পিআইএল করেননি? উত্তর আছে? নেই। আজ এরা খুনি গুন্ডাদের বাঁচানোর জন্য রাস্তায় নেমে পড়েছে। আপাতত 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা জানার জন্য যে আদালত এই সমস্ত চোর, খুনি, গুন্ডাদের মানবাধিকার দেখে, নাকি তাদের মানুষদেরকে আশ্বস্ত করে যে পুলিশ যেটা করছে একদম ঠিক করছে। আপনাদের কি মনে হয় পুলিশ এই মুহূর্তে যে ভূমিকা পালন করছে তা কি সঠিক? আদালত কি এই খুনি গুন্ডাদের পক্ষে রায় দেবে, নাকি জনতা জনার্দনের রায়কে মেনে নেবে? জানান আপনাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।